বিসমিল্লাহির রহমানির রহিম। W3 কোডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো লারাভেল উইথ ajax ক্রুড অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালে গত পর্বে আমরা ডাটা খুব সুন্দরভাবে অ্যাড করাইছিলাম। তো দেখেন আমি কিন্তু এখন কিন্তু মেসেজগুলো আমি শো করাচ্ছি না, ঠিক আছে। দ্যাটস মিন আমার যা মেসেজগুলো কিন্তু শো করাবো না, এখন আমরা পরবর্তীতে মেসেজ শো করাবো। দেখেন আমরা যদি কনসোলে আসি, যখন ডাটা অ্যাড করি তখন কিন্তু আমাদের যাতামাতা দিই নাম যখন ডাটা অ্যাড করি কী হয়, আমাদের ডাটা এখানে সুন্দরভাবে চলে আসতেছে বা এখানে সাকসেসফুলি ডাটা এডেড আমাদের কনসোলে শো করাচ্ছে, ঠিক আছে। আমি কনসোল লক করে রাখতেছি, সমস্যা নেই। এই দেখেন, এই যে কনসোল লক করে রাখছি। পরবর্তী আমি নির্দিষ্ট একটা স্পেসিফিক টিউটোরিয়াল বানাবো, অর্থাৎ ওই টিউটোরিয়ালটাতে শুধুই আমরা কী করবো, অ্যালার্টগুলো শো ধরায় দেবো, ঠিক আছে। সো আমার মনে হয় সেটাই সবথেকে বেটার হবে। এগুলো আমরা কাজগুলো আগে করে নিই। সো সেই জন্য বোঝার সুবিধাতে আমরা কনসোল লক করে রাখছি। তো ঠিক আছে, তো এখন আমরা ভ্যালিডেশন নিয়ে মানে কাজ করার কথা ছিল। তো দেখেন আমাদের ডাটাটি কি ইনসার্ট হওয়ার পর কি হচ্ছে, সাকসেস ফাংশনে সে যাচ্ছে। অন্যথায় সে যদি সাকসেস ফাংশনে না যায়, এখানে কমা দিলাম, এই সাকসেস ফাংশন যেখান থেকে আমাদের শেষ, এই সাকসেস ফাংশন, তাহলে কি, সে যেহেতু সাকসেস ফাংশনে যায়নি, তার মানে ডাটাটা সে ইরোর হয়েছে, আর ইরোর। তাহলে ইরোর হলে কি করবে, ফাংশনের নাম দিয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিই ডেটা। ডেটা না, এখানে দিয়ে দিচ্ছি ইরোর, আর ইরোর, যেহেতু ইরোর শো করাবো, তাই না। সো এই ফাংশনে এখানে চলে আসবে, আমাদের ইরোরে চলে আসবে। সো তার আগে আরেকটা কথা, আমি সবগুলোতে কমেন্ট আউট করে নিই, তাহলে মনে হয় সবথেকে ভালো হবে। যখন যখন কোড বেশি হয়ে যাবে তখন বুঝতে একটু আমার কষ্ট হবে, অথবা আপনারও হতে পারে। সো আমি এখানে দিয়ে দিয়ে গেট অল ডেটা ফ্রম ডেটাবেস। তার মানে বুঝতে পারলাম যে এটা ডাটাবেস থেকে সব ডাটা নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিয়েছি স্টার্ট 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 গেট অল ডাটা ফ্রম ডাটাবেস। তারপরে এখানে অল ডাটার পরে এখানে দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিয়েছি এন্ড দিয়ে দিলাম সিম্পলি। তাহলে বুঝতে পারবে এখান থেকে ওটা শেষ হয়ে গেল। তারপর ক্লিয়ার ডাটা আমি দিয়ে দিই, এখানে ক্লিয়ার ডাটা স্টার্ট ক্লিয়ার ডাটা। তারপর আমি দিয়ে দেবো এখানে যে এন্ড ক্লিয়ার ডাটা। তারপরেরটাতে আমি ধরাই দিব স্টোর আর এয়ার ডাটা স্টোর ডেটা। তারপর আমি পরেরটাতে বলে দিই, শেষে বলে দিই এখানে বলে দিই যে এন্ড স্টোর ডাটা, ঠিক আছে। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখান থেকে এটা সাকসেস আর এখান থেকে এটা ইরোর। তো এখন আমাদের ইরোর কোথায় থেকে আসবে, আমরা কিন্তু এখানে ভ্যালিডেশন করি নাই, তাহলে ইরোর সে কোথায় থেকে আসবে, তাই না। ফার্স্ট আমরা ভ্যালিডেশন করব। প্রথমত ভ্যালিডেশন করব, আমরা কি করব, রিকোয়েস্ট ভ্যালিডেট, অর্থাৎ রিকোয়েস্ট থেকে যা ডাটাটা আসবে ওটাকে আমরা ভ্যালিডেট করব। তো এখানে দিলাম। তারপরে আমাদের কি হবে, প্রথমত নেমকে ধরবো, নেমকে ধরে কি করব, নেম ফিল্ডকে রিকোয়ার্ড করে দেবো, তাই না। তো নেম ফিল্ড রিকোয়ার্ড হলো। তারপর আমাদের তারপর হবে আমাদের টাইটেল দিলাম। তারপর হবে আমাদের ইনস্টিটিউট, ঠিক আছে। তো দিলাম, এই অবস্থা। তারপর এখন কি করব, আমাদের যেহেতু আমাদের ডাটা, এখন যদি আমি রিলোড দিই, এখানে একটু রিলোড দিই, কনসোলটা ওপেন করি আমার। সো কনসোল ওপেন করলাম। তো আমি যদি এখানে কোনো কিছু দিই, অ্যাড্রেস আপ দিই, তার মানে আমাকে কিছু দেখাচ্ছে। এখানে কি বলতেছে, স্টোরে যাই, স্টোরে বলতেছে দ্য গিভেন ডাটা ওয়াজ ইনভ্যালিড, দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইনস্টিটিউট ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে এখানে আমাদের চলে আসছে নেটওয়ার্কে। সো এই জিনিসটা আমরা কনসোলে দেখি, সমস্যা নেই, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। তাহলে ইরোরে আমরা কি করব, কনসোল লক করব। প্রথমে কি ইরোর দিব, ইরোর, তাই না। এই ফাংশনে কি ছিল, ইরোর না। তো ইরোরটা আমি এখানে দিয়ে দিলাম কনসোল লক। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কনসোলে যখন ইরোর আসবে আমার বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি যদি এখন অ্যাডে ক্লিক করি, দেখেন আমাদের চলে আসছে। প্রথমত কি চলে আসছে, এই দেখেন অনেক কিছু চলে আসছে, এর ভিতরে অনেক কিছু চলে আসছে এখানে ক্লিক করার সাথে।
তো আমরা যদি এখানে যাই, এই যে রেসপন্স জেসন, এই রেসপন্স জেসনের ভিতরে গেলাম, তার ভিতরে ইরোর্সের ভিতরে গেলাম, ইরোর্সের ভিতরে দেখেন তো এই রেসপন্স জেসন, তারপর ইরোর্স, তারপর হচ্ছে কি বলা আছে ইনস্টিটিউট, বলছে ইনস্টিটিউট দ্য কোথায় ইরোর্স, হ্যাঁ ইরোরের ভিতরে গেলাম, প্রথমে বলা আছে ইনস্টিটিউট, তার কি আছে জিরো ইন্ডেক্সে আছে হচ্ছে দ্য ইনস্টিটিউট ফিল ইজ রিকোয়ার্ড, তাই না? তো আমরা প্রথমে ধরবো, প্রথমে কি ধরবো, এই কোথায় গেল রেসপন্সেশন, এই যে রেসপন্সেশনটা আমরা কপি করি। তা আমি এখানে যদি ইরোর ডট এটা দিয়ে রেসপন্সেশন, সরি ব্র্যাকেটের ভিতরে হবে, বাইরে পড়ে গেছে, ইরোর ডট হচ্ছে রেসপন্সেশন, তারপরে হচ্ছে ডট, তারপরে ডট কি দিলাম, তারপরে আমরা কোথায় আছে এই যে ইরো, তারপরে হচ্ছে রেসপন্সেশনের ভিতর থেকে ইরোর্স, এটাকে কপি করি, তাহলে আমরা হচ্ছে এখানে ইরোর্স ধরাই দিব এটাকে। আচ্ছা এই পর্যন্তই থাক, এখন আমরা হচ্ছে কনসোল ক্লিয়ার করি, দেখা যাক তো এই পর্যন্ত আমরা যেহেতু কনসোল লক করলাম, তা আমাদের কি কি আসে দেখেন তো, আমাদের কি কি আসছে। আমি এখন হচ্ছে অ্যারে ক্লিক করলাম, দেখেন একটা অ্যারে চলে আসছে, অ্যারেতে কি বলছে ইনস্টিটিউট, দ্য ইনস্টিটিউট ফিল ইজ রিকোয়ার্ড, নেম ফিল ইজ রিকোয়ার্ড, দ্য টাইটেল ফিল ইজ রিকোয়ার্ড, তার মানে ইনস্টিটিউটকে আমি ধরলে তার এই ইরোডটাকে আমি পেয়ে যাবো জিরো ইন্ডেক্সে, অথবা জিরো ইন্ডেক্সকে ইনস্টিটিউট ধরে তার ভিতর জিরো ইন্ডেক্স ধরলেও হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা আমি যদি এখানে ধরি, প্রথমত আমি নেমকে ধরি, তা আমি নেমকে ধরলাম এখানে, তারপর আমি আবার রিলোড দিলাম, তারপর অ্যাডে ক্লিক করলাম, বলতেছে দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, তাই না, দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড। তাহলে আমি যদি এখানে আবার কি করি, আরও দুটো পেস্ট করি, নেম, তারপর আমি দেবো হচ্ছে টাইটেল, তারপর আমি দিব এখানে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটা এখান থেকে কপি করি, এখানে দিয়ে দিই, তাহলে ইনস্টিটিউট দেখেন। তো আমি যদি এখানে ক্লিক করি, তো বলতেছে দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, দ্য টাইটেল ফিল ইজ রিকোয়ার্ড, দ্য ইনস্টিটিউট ফিল ইজ রিকোয়ার্ড। এখন ঘটনা হলো এই ইরোরগুলো তো আমরা কনসোলে শো করাতে পারলাম, তাই না? তো ইরোরগুলোকে আমাকে কোথায় শো করাতে হবে, ইরোরগুলো আমাকে হচ্ছে এই ফর্মে শো করাতে হবে, এখানে আমাদের শো করাতে হবে, এর নিচে নিচে শো করাতে হবে। চাইলে আমরা হচ্ছে ইজ দিয়েও করতে পারি, যে ইরোরগুলোকে একদম লিস্ট আকারে, ইউআই লিস্ট আকারেও দিতে পারি, সমস্যা নেই, যেহেতু লারাভেল যেভাবে আমরা ভ্যালিডেশন করি আমি সেভাবে পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তো একদম বিস্তারিত ভেঙে ভেঙে আমি বলতেছি, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন অ্যান্ড শিখতে পারেন, ঠিক আছে। তো প্রত্যেকটা ফিল্ডের নিচে আমি কি করি, এখানে আসি, আমি হচ্ছে স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগ ক্লাস দিয়ে হচ্ছে টেক্সট ডেঞ্জার, এর হচ্ছে আইডি দিয়ে দেই, এখানে আমরা মেসেজ শো করাবো, এটা কি দিতে পারি, সাপোজ নেম ইরোর দিয়ে দিই, তাই না, নেম ইরোর। তো এটাই কপি করি, আমি পরেরটাতে আসি, আসার পরে এখানে যেহেতু টাইটেল, তো আমি কি দিয়ে দেবো টাইটেল ইরোর, তাহলে বুঝতে পারবো এটা টাইটেলের ইরোর, এখানে শো হবে টাইটেল ইরোর। তারপরেরটাতে আমি এখানে আসি, এখানে কি হবে, এখানে আমাদের যেহেতু ইনস্টিটিউট, তো এটা হচ্ছে হবে ইনস্টিটিউট ইরোর। তো এই স্প্যানের ভিতরে আমরা কি করব, আমাদের ইরোরগুলো এখন আমরা শো করাবো। সো চলেন ইরোরগুলো আমরা শো করাই, যেহেতু আমরা কনসোল লক করে রেখেছি এখানে। প্রথমত আমরা শো করাবো কোথায়, প্রথমত আমরা নেম ইরোরটা শো করাবো, চলুন দিকে। তাহলে যেহেতু আইডি, তো আমাদের নাম ধরতে হবে নেম, ERROR, নেম ইরোর, এর ভিতরে ডট এইচটিএমএল, এ কী হবে, সরি এইচটিএমএল না, ডট টেক্সট, তাই না, যেহেতু টেক্সট আকারে যাবে, এইচটিএমএল কেন, আমি তো হচ্ছে ইয়ে আকারে দিচ্ছি না, মানে অ্যারে আকারে দিচ্ছি না। সো এই টেক্সটের ভিতরে আমরা এটাও ধরাই দিতে পারি, এটাকে ধরি নেম, এই টেক্সট এখানে ধরাই দিলাম, এখানে কমা দিই। সো দেখি তো কাজ করে কিনা, রিলোড দেই, এরে ক্লিক করলাম, দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, ওয়াও দ্যাটস ফাইন, চলে আসছে। তাহলে আমরা এটা আরেকটা কপি করি, তিনটা কপি করলাম, নেম ইরোর, তাহলে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে টাইটেল ইরোর, তারপর একটা দিয়ে দিয়ে হচ্ছে কি ইরোর, ইনস্টিটিউট ইরোর, তাই না, যেহেতু আমরা তিনটে ইরোর ওখানে স্পেনে বলে দিয়েছি। তো এগুলা থাকলো, এখন যদি আমি রিলোড দেই, তা বলতেছে কি দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, আচ্ছা তিনটাই নেম, তাই না, ঠিক আছে নেম হবে তো, তাই না, এই পাশে আমরা টাইটেল নেম এগুলো তো বলে দিতে হবে, টাইটেল ইনস্টিটিউট বলে দিলাম, ঠিক আছে। এখন আমরা রিলোড দেই,
অ্যাডে ক্লিক করি, দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, টাইটেল ফিল রিকোয়ার্ড, দ্য ইনস্টিটিউট ফিল ইজ রিকোয়ার্ড। তো এখন যদি আমরা ডাটা অ্যাড করাই, যে কোনো ডাটা অ্যাড করি, অ্যাডে ক্লিক করি, সাকসেসফুলি ডাটা অ্যাডেড, ডাটা অ্যাড হয়েছে বাট দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড, এগুলো আমাদের ভ্যালিডেশন থেকেই যাচ্ছে, তাই না? তো কি করতে হবে, ডাটা অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের ভ্যালিডেশনগুলোও কিন্তু হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। সো কনসোল লগ এগুলো আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। সো এই যে এটাকে আমি ধরি, সমস্যা নাই। তো আমরা কি করতে হবে, যেহেতু আমরা অলরেডি ক্লিয়ার ডাটা নামে একটা আমরা হচ্ছে ফাংশন নিয়েছি, সো এখানে আমরা বলে দিতে পারি, তাই না? এখানে এটা যেহেতু আছে, সমস্যা কি, টেক্সট আমরা কি করব, এটা টেক্সট হচ্ছে নেম ইরোরের টেক্সট, তুমি ফাঁকা করে দাও। তারপর এটা আরও তিনটা আছে, যেহেতু নেম তাহলে আমাদের হবে হচ্ছে টাইটেল ইরোর, তারপর আসবে আমাদের হচ্ছে ইনস্টিটিউট ইরোর, এই ইনস্টিটিউট কপি করে নিয়ে আসি, ইনস্টিটিউট দিয়ে দিলাম, ইনস্টিটিউট ইরোর, এগুলা ভ্যালু তুমি ফাঁকা করে দাও। আর যেহেতু আমাদের কি হয়েছে, যখন সাকসেস হবে তখন আমাদের ক্লিয়ার ডাটাটা কল করাই আছে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা যদি অ্যাডে ক্লিক করি, তা নেম ফিল ইজ রিকোয়ার্ড, আমি নেম দিলাম হচ্ছে নেম দিয়ে হচ্ছে রোমান, টাইটেল দিয়ে হচ্ছে ওয়েব ডেভেলপার, যাই হোক, ইনস্টিটিউট দিয়ে হচ্ছে এসপিআই। তো অ্যাডে ক্লিক করি, দেখেন রোমান ওয়েব ডেভেলপার এসপিআই অ্যাড হয়েছে, দেন হচ্ছে আমাদের কী করছে, এখান থেকে ভ্যালিডেশনগুলো চলে গেছে, ঠিক আছে। তো আই হোপ আপনারা খুব এনজয় করলেন ভিডিওটাতে, কিভাবে মানে ফুল ভ্যালিডেশন, মানে কিভাবে সুন্দরভাবে ভ্যালিডেশনগুলো শো করাবেন, আমি একদম মানে স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি দেখাইছি, ঠিক আছে। সো প্রত্যেকটা সেকশনে আমি কি করছি, আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছি। তো অবশ্যই যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমি কী হব, একটু উৎসাহিত হব। তারপরে কি, তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ। তা আগামী টিউটোরিয়াল আমরা কি করব, যে যেহেতু আমরা ডাটা ইনসার্ট করাইলাম, ডাটা রিড করাইলাম, তার পরবর্তী চ্যালেঞ্জ আমাদের হচ্ছে ডাটা এডিট করে তোলা, দেন হচ্ছে আপডেট করা, তারপর ডিলিট করা, তাই না? তো ঠিক আছে, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাবো, সেই পর্যন্ত ভালো থাকবেন।